নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আলোচনা করব ইকো পার্ক মেট্রো স্টেশন সম্পর্কিত আপডেটটি নিয়ে। জানাবো কতদূর এগুলো এই মেট্রো স্টেশনের কাজ, সেই সঙ্গে আরও জানাবো এই মেট্রো স্টেশনটি চালু হলে কি কি সুবিধা পাবেন যাত্রী সকল। তাই বিস্তারভাবে এগোনোর আগে আজকের এই ভিডিওটির আরও দুটি গুরুত্বপূর্ণ বোনাস খবরের প্রথমটি হলো ট্রেন দুর্ঘটনা এড়াতে হাওড়া থেকে ব্যান্ডেল মেন লাইনের ওপরে বসছে সিগন্যাল। সম্প্রতি একাধিক ট্রেন দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করে চালকদের সিগন্যাল দেখার দুর্বলতার বিষয়টি সামনে এসেছে। সেক্ষেত্রে সিগন্যাল দেখার সমস্যার কারণে দুর্ঘটনা ঘটছে। অন্য লাইনে থাকা সিগন্যালকে নিজের লাইনে রয়েছে বলে ভুল ভেবে এগিয়ে যান চালকরা, আর তাতেই ট্রেন দুর্ঘটনা ঘটে। এই অবস্থায় সমস্যা মেটাতে সিগন্যাল বসানোর জন্য রেল লাইনে ট্রু ট্র্যাক ক্যান্টিলিভার ব্যবহার করা শুরু করল পূর্ব রেল। পূর্ব রেলের হাওড়া থেকে ব্যান্ডেল মেন লাইনে এই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। এর ফলে সিগন্যাল বুঝতে চালকদের সমস্যা হবে না বলে মনে করছে রেল। সাধারণত অটোমেটিক ব্লক সিগন্যাল দেখতে গিয়ে চালকদের সমস্যার কথা বেশি করে সামনে এসেছে বিশ্লেষণে। এই সিগন্যালিংয়ে সাধারণত রেল লাইনকে নির্দিষ্ট অংশে ভাগ করা হয়। ট্রেন নির্দিষ্ট দূরত্বে গেলে সিগন্যাল লাল হয়ে যায়, আবার নির্দিষ্ট দূরত্ব পেরিয়ে গেলে সিগন্যাল সবুজ হয়ে যায়। যেসব রেল লাইন অতি ব্যস্ত সেক্ষেত্রে অটোমেটিক ব্লক সিগন্যাল ব্যবহার করা হয়ে থাকে। এর জন্য রেল লাইনের গায়ে বিশেষ যন্ত্র থাকে। ট্রেন নির্দিষ্ট দূরত্বে গেলেই সেই যন্ত্রের মাধ্যমে বার্তা চলে যায় অটোমেটিক ব্লক সিগন্যালে। এখন দেখা যাচ্ছে অটোমেটিক ব্লক সিগন্যালিংয়ে ঘন ঘন রং পরিবর্তন হওয়ার কারণে চালকদের তা বুঝতে সমস্যা হচ্ছে। দেশের সম্প্রতি কয়েকটি ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে গিয়ে এই বিষয়টি সামনে এসেছে। সেই কারণে এই বিশেষ পদ্ধতিতে সিগন্যাল বসানো হচ্ছে। বন্ধুরা, যে দ্বিতীয় আপডেটটি হলো দিওয়ালি ও ছট পুজোয় স্পেশাল বন্দে ভারত ট্রেন চালাবে রেল। জানাবো কোন কোন রুটে। সাধারণ ট্রেনের মতো এবার স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেসও চালু হচ্ছে, এমনই পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেল। আসন্ন দিওয়ালি ও ছট পুজোর মরশুমে ট্রেনের টিকিটের চাহিদার কথা বিবেচনা করে এবং ভিড়ে লাগাম টানতে স্পেশাল বন্দে ভারত ট্রেন চালু করছে রেল। তবে সব রুটে নয়, নির্দিষ্ট দুটি রাজ্যেই এটি চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে টিকিট বুকিংও শুরু হয়ে গিয়েছে। রেল সূত্রের খবর, বিহারের বাসিন্দাদের অন্যতম বড় উৎসব হলো দিওয়ালি ও ছট পুজো। এই সময় দেশের বিভিন্ন প্রান্তে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরেন। স্বাভাবিকভাবেই দিওয়ালি ও ছট পুজোর মরশুমে ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। তাই বিহারের রুটের স্পেশাল বন্দে ভারত ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। নয়াদিল্লি থেকে পাটনা রুটে এই স্পেশাল ট্রেন চালু হবে। 11ই নভেম্বর থেকে 17ই নভেম্বর পর্যন্ত এই স্পেশাল ট্রেন চলবে। নাম প্রকাশে অনিচ্ছুক রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, এবছরই প্রথম পাটনা ও নয়াদিল্লি রুটে বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল। ছট পুজোর সময় এই রুটে স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস 3 থেকে 4টি ট্রিপ করবে বলেও জানিয়েছেন তিনি। নয়াদিল্লি ও পাটনা রুটের মাঝে কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, আদ্রা জংশনে ট্রেনটি থামবে। এবছর দেওয়ালি ও ছট পুজোর উপলক্ষে মোট 283টি ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালু করছে ভারতীয় রেল। খবরটি নিশ্চিত করে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, আসন্ন উৎসবের মরশুমে স্পেশাল ট্রেনগুলি সম্মিলিতভাবে মোট 4480টি ট্রিপ করবে, যার মধ্যে পূর্ব মধ্য রেল জোনে 42টি ট্রেন এবং পশ্চিম রেলওয়ে জোনে 36টি স্পেশাল ট্রেন চলবে। দিওয়ালি ও ছট পুজোর সময় যে সমস্ত অঞ্চলে যাত্রী ভিড় বেশি থাকে সেই সমস্ত রুটেই স্পেশাল ট্রেন চালানো হবে। রেল মন্ত্রকের বিবৃতি অনুসারে দিল্লি থেকে পাটনা, দিল্লি সীমাতা বৈষ্ণবদেবী কাটরা, দানাপুর সাহারসা, দানাপুর বেঙ্গালুরু, আম্বালা সাহারসা, মুজফ্ফর যশবন্তপুর, পুরী পাটনা, শিয়ালদা এনজেপি, বেনারস মুম্বাই, হাওড়া রক্সোল সহ কয়েকটি রুটে স্পেশাল ট্রেন চলবে। গত বছর উৎসবের মরশুমে মোট 216টি স্পেশাল ট্রেন চলেছে। এবছর সেই সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বন্ধুরা, এরপর আসা যাক আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। যাত্রী সুবিধায় একগুচ্ছ ব্যবস্থা থাকছে ইকো পার্ক মেট্রো স্টেশনে। এক মেট্রো ধরে শটাং ইকো পার্ক, সেই দিনের আশায় বসে সাধারণ মানুষ। কবি সুভাষ থেকে এয়ারপোর্ট করিডোর কমলা লাইনের কাজ চলছে দ্রুত গতিতে। ইকো পার্ক মেট্রো স্টেশনের ফলে নিউ টাউন থেকে শুরু করে সংশ্লিষ্ট আশেপাশের এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই স্বাচ্ছন্দ্য হবে। শুধু সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোই নয়, উইকেন্ডও চলবে মেট্রো। এর ফলে হাজার হাজার মানুষ এবং পর্যটকদের সুবিধা হতে চলেছে। ইকো পার্ক মেট্রো স্টেশনের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে। স্টেশনের ছাদ ঢালাইয়ের কাজও শেষ। এই মেট্রো স্টেশনে যাতে যাত্রীদের অত্যাধুনিক সুবিধা দেওয়া যায় সেই জন্য দেওয়া হয়েছে বিশেষ নজরদারি। এবার জেনে নেওয়া যাক কী কী সুবিধা থাকছে এই মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে 7টি এসকেলেটরের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও থাকছে 4টি লিফট,
ওঠানামা করার জন্য থাকছে 8টি সিঁড়ি। ইকো পার্ক মেট্রো স্টেশনে থাকবে 2টি প্ল্যাটফর্ম, দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার। থাকবে স্বয়ংক্রিয় টিকিট কাটার ব্যবস্থা। স্মার্ট কার্ড রিচার্জ মেশিন মেট্রো স্টেশনে বসানো হচ্ছে। এই যন্ত্রের মাধ্যমে নিজেরাই টিকিটের ব্যবস্থা করতে পারবেন যাত্রীরা। এছাড়াও আলাদাভাবে থাকছে টিকিট কাউন্টারও। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো স্টেশনে মহিলা এবং পুরুষদের জন্য থাকছে টয়লেটের ব্যবস্থা। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য থাকছে আরও একটি টয়লেটের ব্যবস্থা। যাত্রীদের কথা মাথায় রেখে থাকছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড। এছাড়াও থাকছে এমার্জেন্সি আলোর ব্যবস্থাও। দৃষ্টিহীনদের জন্য থাকছে অতিরিক্ত সুবিধা।